আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। স্বাগতম সময় 12টা 12 বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12তে ফলো করে পাশে থাকুন। আজকের আলোচনাটা খুব কঠিন, খুব যন্ত্রণার। এটা এমন একটা বিষয় যা একটা সুন্দর সাজানো সংসারকে এক মুহূর্তে থচনচ করে দেয়, একটা বিশ্বাসকে কবর দিয়ে দেয়। আজ আমরা কথা বলছি পরকীয়া বা ত্রিমন্য বহির্ভূত সম্পর্ক নিয়ে। বিশেষ করে কেন একজন নারী, একজন মা, একজন স্ত্রী এই ধ্বংসের পথে পা বাড়ান। শুরুতেই একটা কথা স্পষ্ট করে বলি, এই আলোচনা কোনো পাপকে সঠিক প্রমাণের জন্য নয়। পরকীয়া তা নারী করুক বা পুরুষ করুক, এটা একটা বিশ্বাসঘাতকতা, একটা কবিরা গুনাহা। এর কোনো অজুহাত হতে পারে না। কিন্তু আমরা যদি কারণগুলো না খুঁজি, যদি না বুঝি, তবে এই ভাঙন আমরা কখনোই থামাতে পারবো না। একজন মানুষ যখন এত বড় একটা ভুল করে, তার পেছনে নিশ্চয়ই গভীর কোনো শূন্যতা কাজ করে। প্রথম এবং প্রধান কারণ হলো মানসিক শূন্যতা বা ইমোশনাল গ্যাপ। একটা মেয়ে যখন বউ হয়ে শ্বশুর বাড়ি যায়, সে তার সবটা দিয়ে একটা সংসার আগলে রাখে। তার চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি কিছু না। সে শুধু চায় তার স্বামী তার পাশে বসুক, তার সারাদিনের গল্পগুলো শুনুক, তাকে একটু বুঝুক। কিন্তু অনেক স্বামী আছেন যারা সংসারের দায়িত্ব মানে বোঝেন শুধু টাকা কামানো। তারা স্ত্রীর জন্য দামি শাড়ি আনেন, দামি গয়না দেন, শুধু সময় দেন না। সারা দিন পর স্বামী যখন ঘরে ফিরে টিভির রিমোটে বা মোবাইল ফোনে ডুবে যায়, তখন পাশে বসে থাকা স্ত্রীর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। এই যে একাকিত্ব, এই যে অবহেলা, এটা একজন নারীকে ভেতর থেকে মেরে ফেলে। দ্বিতীয় কারণ হলো স্বীকৃতির অভাব বা অবমূল্যায়ন। নারীটি হয়তো সারাদিন রান্না করছে, ঘর গোছাচ্ছে, সন্তানের যত্ন নিচ্ছে। তার কোনো ছুটি নেই, কোনো বেতন নেই। সে এই ত্যাগের বিনিময়ে শুধু একটু স্বীকৃতি চায়। সে চায় তার স্বামী বলুক, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, বা তোমাকে ছাড়া আমার সংসারটা অচল। কিন্তু যখন স্বামী উল্টো তার ভুল ধরে, তাকে ছোট করে কথা বলে, তার ত্যাগকে এটা তো তোমার দায়িত্ব বলে উড়িয়ে দেয়, তখন সেই নারীর অভিমান জমে। আর ঠিক এই দুর্বল মুহূর্তেই শয়তান তার কাজ শুরু করে। আজকের যুগে ফিতনা আমাদের ঘরের ভেতরে, আমাদের হাতে হাতে। সোশ্যাল মিডিয়া। যখন একজন নারী তার স্বামীর কাছে অবহেলিত, তখন অন্য কোনো পুরুষ যদি তার সাথে একটু ভালো করে কথা বলে, তার কষ্টের কথাগুলো মন দিয়ে শোনে, তার সামান্য একটু প্রশংসা করে, তখনই সেই নারীটি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে প্রশংসাটা তার স্বামীর কাছে তার অধিকার ছিল, সেই প্রশংসা যখন সে বাইরের কারো কাছে পায়, তখন সে ভুল পথে পা বাড়ায়। সে ভাবে এই মানুষটি হয়তো তাকে বুঝবে। সে এটা ভুলে যায় যে এই সম্পর্কটা একটা ফাঁদ, এটা মরীচিকা। এটা তাকে সম্মান দেবে না, বরং তার সম্মানটুকুও কেড়ে নেবে। এছাড়াও আরও কারণ আছে, যেমন দাম্পত্য জীবনের শারীরিক বা মানসিক অতৃপ্তি, যা নিয়ে আমাদের সমাজে কেউ কথা বলতে চায় না, কিংবা স্বামীর নির্যাতন, স্বামীর নিজের অন্য সম্পর্কে জড়িয়ে পড়া। এই জিনিসগুলো অনেক সময় একজন নারীকে প্রতিশোধ নেওয়ার মতো ভুল সিদ্ধান্তে পৌঁছে দেয়। আমি আবারও বলছি, কারণ যাই হোক, পাপ পাপই। এই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আজ আমাদের পুরুষদেরকেও আয়নার সামনে দাঁড়াতে হবে। আপনি কি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন? আপনি কি তার ত্যাগের স্বীকার করছেন? নাকি আপনিও তাকে টেকেন ফর গ্রান্টেড বা সহজলভ্য ভেবে অবহেলা করছেন? আপনার স্ত্রী আপনার কাছে দামি শাড়ি গয়না চায় না। সে চায় আপনার একটুখানি মনোযোগ, একটু সম্মান আর ভালোবাসা। এইটুকু দিতে ব্যর্থ হলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য শয়তান ঠিকই
অন্য কাউকে পাঠিয়ে দেবে। আর আমার বোনদেরকেও বলবো, কষ্ট আসতেই পারে, ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই পারে, কিন্তু এক পাপ থেকে মুক্তি পেতে আরেকটা বড় পাপে জড়ানো কোনো সমাধান নয়। যে সম্পর্ক সম্মানের নয়, তা জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দিতে পারে না। সময় থাকতে নিজের সংসারকে ভালোবাসুন, একে অপরের সাথে কথা বলুন, আল্লাহর কাছে সাহায্য চান। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বানাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12তে ফলো করুন। আল্লাহ আমাদের বোনদের জীবনকে সহজ করে দিন এবং তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।